চিনি কম মিষ্টি বেশি যারা চান এই স্কুটারটা হচ্ছে তাদের জন্য। এটাকে আবার অনেকে বলে ছোট মরিচ, কারণ ছোট মরিচের ঝাল বেশি থাকে। আমি আবার আদর করে বলি জেরি, কারণ এটা দেখতে অনেক কিউট, জেরির মতো ছোট, জ্যামের মধ্যে চট করে এদিক ওদিক চলে যায়, হঠাৎ করে জেরির মতো হারায় যায়, সেজন্য আমি এটার নাম আদর করে দিছি জেরি। তো আজকে আমি কথা বলবো লিফান 150T13 নিয়ে। এই স্কুটারটা আমি বেশ কিছুদিন রাইড করলাম, যেমন হাইওয়েতে রাইড করছি তেমনি জেমেও রাইড করছি। দুইটাতেই কিন্তু মজা আছে। জেমে রাইড করার কারণে যে মজাটা পাইছি, যার কারণে এটার নাম দিছি আমি জেরি, কারণ হচ্ছে এটা জেমে এদিক সেদিক সুন্দর করে চট করে চলে যায়, এটা ছোট বলে। আর হাইওয়েতে যেটা আছে এটার প্রচুর পাওয়ার, হেভি টান, কারণ আপনি যখন স্পিডে তুলবেন তখন এটার পাওয়ারের ফিল পাবেন, এটা একটা মজা পাবেন। আরেকটা হলো এটার ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু এত সুন্দর, পাশ দিয়ে গেলে কেউ বুঝবেই না যে এটা কোনো স্কুটার গেল। আমার কাছে অনেক মজা লাগছে সাউন্ডটা। এটা 150cc স্কুটার। মজার ব্যাপার হলো এটার গায়ে কোথাও লেখা নাই, যার ফলে আপনি যখন রাইড করবেন অনেকেই জিজ্ঞেস করে এটা কত সিসির স্কুটার। আর এটা হচ্ছে এয়ার কুল কার্বোরেটর ইঞ্জিন। এটাতে আপনি ম্যাক্স পাওয়ার পাবেন 8.9 PS, ম্যাক্স টর্ক হচ্ছে 8.5 নিউটন মিটার, যার ফলে আপনি ইনিশিয়াল পাওয়ারটা ওরকম না পেলেও মিড এবং হাইতে যে অনেক পাওয়ার পাবে। এটার সামনে হচ্ছে ডিস্ক ব্রেক আর পিছনে আছে ড্রাম ব্রেক। এটার ব্রেকিং কিন্তু আমার কাছে হেভি মজা লাগছে। আমি যখন রাইড করলাম তখন আমার ব্রেকিংটা ভালো লাগছে, তবে আমার কাছে কেন জানি একটু টাইট টাইট লাগছে। হয়তো এটা নতুন হওয়ার কারণে হতে পারে। যদি পুরানা কোনো ইউজার থাকেন, আপনার কাছে কেমন লাগছে যদি আপনি এই ব্লগটা দেখে থাকেন, তাহলে আপনি একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। এটার ওজন হচ্ছে 120 কেজি, যার ফলে জেমে কিংবা যে কোনো পরিস্থিতিতে আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। 150cc স্কুটার হিসাবে আমার কিন্তু চাকাটা বেশ ভালো লাগছে। এটা সামনে হচ্ছে 120, পেছনে হচ্ছে 130, যেটা কিন্তু রাইডিং এ আপনাকে অনেক কনফিডেন্স দিবে। এবার আসি সাসপেনশনে। এটা সামনে আছে টেলিস্কোপিক আর পেছনে আছে ডুয়েল শক অ্যাবজর্ভার। তো পেছনের সাসপেনশনটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে, হয়তো এটা নতুন বলে। আশা করি যে ইউজ করতে করতে এটা ঠিক হয়ে যাবে এবং রাইডিং এ একটা আরাম পাওয়া যাবে। এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার। তবে একটা প্যারা আছে, সিটটা আপনাকে তুলে ফুয়েলটা নিতে হবে। তবে এটার বুট স্পেসটা কিন্তু অনেক বড়, অ্যারাউন্ড 19 লিটার। সো আপনি অনেক জিনিস রাখতে পারবেন। হাফ পেস হেলমেট একটা ইজিলি হয়ে যাবে এবং সামনেও প্রচুর জিনিস রাখার মতো জায়গা আছে এবং সামনে পাটা রাখার মতো ভালো অনেকটা স্পেস আছে, যেটা আমি ওই যে নড়ে চড়ে জেমে একটু মনে করেন পা রাখবো, এরকম যথেষ্ট আরাম করে রাখা যায়। এটা আমার ভালো লাগছে। এটার মিটারটা হলো ডিজিটাল মিটার। এটাতে আপনি আরপিএম দেখতে পারবেন, আরপিএম দেখা যায়। এবং এটার হ্যান্ডেলবারটা হচ্ছে পাইপ হ্যান্ডেলবার, যেটা আপনাকে একটা বাইক ফিল দিবে। যাই হোক, এবার আসি লাইটে। হেডলাইটটা দেখতে অনেক সুন্দর। এখানে আপনারা দুইটা ডিআরএল পেয়ে যাবেন, ইন্ডিকেটর এবং টেল লাইট দুইটাই আপনারা পেয়ে যাবেন এলইডি। এবং এটার ব্যাক সাইডটা আর টেল লাইটটা দেখতে কিন্তু অনেক সুন্দর, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। মানে পিছন থেকে দেখতে হেভি লাগে। কিন্তু আমার এই কদিনের রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাজে লাগবে এবং এই স্কুটারটি যাদের ভালো লাগে, যারা কিনতে চান, তারা চলে আসতে পারেন মিরপুর 60 ফিট স্কুটার পয়েন্টে। স্কুটার পয়েন্টে আসলে শুধুমাত্র এই স্কুটার